আপনার বাড়িতে কিভাবে আমাদের ওয়াটার পাম্প কন্ট্রোলার সেটআপ করবেন সম্পূর্ণ বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের ডিভাইসের ভেতরে যে কেবল এবং সেন্সর থাকবে সেটাকে বের করে নিতে হবে। এরপরে আমরা ট্যাঙ্ক থেকে নিচ পর্যন্ত কেবলটা নিয়ে যাব। কেবলটা নিয়ে যাওয়ার জন্য আমরা ট্যাঙ্কের উপর থেকে কেবলটা একেবারে নিচ পর্যন্ত ফেলে দিব। যে কেবলটা একেবারে আমাদের মোটরের ঘরে চলে যাবে। আর যে সেন্সর পার্টটা থাকবে, এই সেন্সর পার্ট আমরা ট্যাঙ্কের ভেতরে দিয়ে দেব। একটু খেয়াল করে দেখতে হবে যে আমরা মেজারমেন্টটা কিভাবে হয় ট্যাঙ্কের। এটা হচ্ছে এভাবে আমরা মেজারমেন্ট করব যে আমাদের মোটরটা স্টার্ট হবে এই পরিমাণ পানি থাকা অবস্থায়। এই পরিমাণ থাকা অবস্থায় আমাদের মোটর স্টার্ট হয়ে যাবে। এরপরে যেটা বন্ধ হবে সেটা হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্টে আমাদের মোটর বন্ধ হবে। তো এভাবে সবাই ট্যাঙ্কের মেজারমেন্টটা করে নিয়ে ট্যাঙ্কের ভেতরে আমরা সেন্সরটা ছেড়ে দিব। বাস, আমাদের এখানে ট্যাঙ্কের সেটিং শেষ। প্রথমে আমরা আমাদের ডিভাইসটি মোটরের ঘরে এসে ওয়ালের সাথে মেজারমেন্ট নিয়ে নিব আমাদের ডিভাইসটি সেট করার জন্য। এখানে আমরা স্ক্রু দিয়ে এবং রয়্যাল ফ্ল্যাগ দিয়ে এটাকে সেট করব। এবারে মেজারমেন্টের উপরে আমরা ড্রিল করব। আমরা কাজকে সহজ করার জন্য দুটো মাত্র ছিদ্র করেছি, একটা ডান পাশের নিচে আর একটা বাম পাশের উপরে। আপনারা চাইলে এখানে চারটাও করতে পারেন, দুটোও করতে পারেন। এবার রয়্যাল ফ্ল্যাগ গেঁথে নিব। ব্যাস, এরপরে আমরা স্ক্রু দিয়ে আমাদের ডিভাইসটি এখানে সেট করে নিব। আমরা সেন্সরের যে কেবেলটা উপর থেকে ফালানো হয়েছে সেটার মাথাটাকে ছুলে একটার সাথে একটা জয়েন্ট দিয়ে নিব। মনে রাখবেন, প্রত্যেকটা কালারের সাথে আরেকটা সাদা কেবল থাকে, মানে সবুজের সাথে কমলার সাথে সাদা কমলা আছে, লালের সাথে লাল কমলা আছে, হয়নি, সবুজের সাথে সবুজ সাদা আছে, লালের সাথে লাল সাদা আছে, এবং নীলের সাথে নীল সাদা আছে, কমলার সাথে কমলা সাদা আছে। তো প্রত্যেকটার সাথে আমরা অ্যাড করে নিব, মানে দুটো মিলে একটা কেবলের মাথা হবে। আমরা 8টাকে 4টা করেছি, এভাবে 4টা করতে হবে। এরপরে আমরা যেটা 100% আছে, 100% আমরা কমলা রঙের কেবলটা সংযুক্ত করে দিব। এরপরে যেটা 70% আছে সেখানে আমরা নীল কেবলটা হচ্ছে আমরা সংযুক্ত করে দিব। এরপরে আমরা 25-এ সবুজ কেবলটা সংযুক্ত করে দিব, এবং 100-এ আমরা লাল কেবলটা সংযুক্ত করে দিব। 10%-এ আমরা লাল কেবলটা সংযুক্ত করে দেব। আমরা প্রথমে 100-এ কমলার কালারের কেবলটি সংযুক্ত করে দিব। এরপরে 75-এ নীল কালারের কেবলটি সংযুক্ত করে দিব, এবং 25%-এ আমরা সবুজ কালারের কেবলটি সংযুক্ত করে দিব, এবং 10%-এ আমরা লাল কালার কেবলটি সংযুক্ত করে দিব। এরপরে 10% এবং সিওএম কমনে এবং 10% চেক রিজার্ভে আমরা ছোট একটা তার দিয়ে দুটো শর্ট করে দিব। আমাদের সেন্সরের কানেকশন একেবারেই শেষ। আমরা প্রথমে আমাদের নিউট্রাল এবং ফেস, যেটা হচ্ছে মেইন বিদ্যুৎ লাইন, সেখান থেকে নিউট্রাল এবং ফেসের লাইনটি আমাদের ডিভাইসের সাথে কানেক্ট করে দিব। সেজন্য আমাদের প্রথম যে পয়েন্ট আছে, একেবারে ফার্স্ট যে পয়েন্ট ইনপুটের পজিটিভ পি, সেখানে আমরা আমাদের পজিটিভ পয়েন্টটি অ্যাড করে দিব। এরপরে তার পাশেই আছে ইনপুটের এন, মানে নেগেটিভ, সেখানে আমরা ইনপুটের এন নেগেটিভ তারটি আমরা সংযুক্ত করে দিব। আমাদের বিদ্যুতের কানেকশন শেষ। এরপরে আমরা মোটরের যে কেবল আছে নিউট্রাল এবং ফেজ, সেই নিউট্রাল এবং ফেজ তারটি কানেকশন করে দিব। তো প্রথমে আমরা 3 নাম্বার যে পয়েন্ট আছে, 3 নাম্বার পয়েন্টে
আমরা নিউট্রাল কানেকশন করে দিব। 3 নাম্বার পয়েন্টে মোটরের নিউট্রাল কানেকশন করে দিব। এরপরে 4 নাম্বার পয়েন্টে আমরা মোটরের যে রেড কালারের কেবল আছে তথা পজিটিভ কেবল, সেই পজিটিভ কেবলটি 4 নাম্বার পয়েন্টে আমরা সংযুক্ত করে দিব। তা আমরা আবার একটু কানেকশনটা দেখি। প্রথমে আমরা মেইন বিদ্যুতের 220 ভোল্টের মেইন বিদ্যুতের রেড কালারের কেবলটা মানে পজিটিভ কেবলটা পিতে কানেকশন করে দিব। এরপরে বিদ্যুতের এন কেবলটি নেগেটিভে আমরা কানেকশন করে দিব। এরপরে 3 নাম্বার পয়েন্টে আমরা মোটরের যে কেবল আছে নেগেটিভ সেটাকে কানেক্ট করে দিব। এরপরে 4 নাম্বারে মোটরের যে পজিটিভ কেবল আছে রেড কেবল সেটাকে আমরা কানেকশন করে দিব। ব্যাস, আমাদের কানেকশন এই পর্যন্তই। আমাদের কানেকশন শেষে এবার আমরা ডিভাইসটি সচল করব। সচল করার জন্য আমরা লাল সুইচটি অন করে দিব। আমাদের ডিভাইসটি সচল হয়ে গিয়েছে। কালো সুইচটি সবসময় অফ থাকবে। এবার আমাদের সকল ইনফরমেশন ডিসপ্লেতে দেখা যাবে। ডিসপ্লেতে আপনি যদি একটু লক্ষ্য করেন অটো চলতেছে এখন, তার মানে অটো সিস্টেমে আছে। 18 সেকেন্ড ধরে মোটর চলতেছে সেটা দেখাচ্ছে। লেভেল 10% পানি আছে সেটা দেখাচ্ছে। ভোল্টেজ 200 আছে সেটা দেখাচ্ছে। এরপরে মোটর অন আছে সেটা দেখাচ্ছে এবং অটো মোডে চলতেছে সেটা দেখাচ্ছে। আমাদের এখানে দুটো মোড থাকে, একটা অটো মোড একটা টাইমার মোড। তো এখন একটু পরে পানির লেভেলটা আবার পরিবর্তন হবে। 10 থেকে 25 আসবে, 25 থেকে 75 আসবে, 75 পরে 100 এসে আমাদের মোটরটাকে এই ডিভাইসটি বন্ধ করে দিবে, মানে ওভারফ্লো হওয়ার আগে বন্ধ করে দিবে। তো আমাদের সেটআপটা খুবই সহজ, একেবারেই সাধারণভাবে এটা আপনারা সেটআপ করতে পারবেন। তাই আর দেরি না করে এখনই অর্ডার করে নিন 019584542252 এই নাম্বারে কল করে, অথবা আরো সহজে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে www.bsttltd.com অথবা ফেসবুকে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করুন।